ইচ্ছা আছে চন্দ্রিমা উদ্যান দিয়ে যাওয়ার। হ্যাঁ, হাত বাড়াইলেই তো যাওয়া যায়, সমস্যা তো ওই জায়গায়। সব সুপারম্যান গাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড উইথ সোল। সো অ্যানাদার ডে, আর আজকে এক্সপেরিমেন্ট ব্লগ। সো আজকে চলেন আপনাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করি। আজকে একটু কাজের প্রেশার কম, সো আজকে একটু অফিসে লেট গেলেও সমস্যা নাই। আজকে একটু এক্সপেরিমেন্ট চলেন, তাহলে আজকে এক্সপেরিমেন্ট ডে ব্লগটা শুরু করি। সো আজকে আমি যাব, মেইনলি রুট হচ্ছে চন্দ্রিমা উদ্যান, বিজয় সরণি, এরপরে হচ্ছে পুলিশ প্লাজা দিয়ে ঢুকবো আজকে। দেখা যাক। আজকের দিনটা হচ্ছে রৌদ্র জল, কিন্তু আমি জানি না কেন এত কুয়াশা। আপনারা দেখতে পাচ্ছেন একসাথে হয়তো বা কুয়াশা, তারপরে হচ্ছে রোদ, তো দুইটা একসাথে একবারে। কুয়াশা সব নিচে নেমে এসেছে। সো আজকে প্রায় স্মোকি স্মোকি, আমার চোখে স্মোকি স্মোকি। তো আপনারা হয়তো বা স্মোকি দেখবেন আজকে। এখন এটা কি কুয়াশা নাকি মেঘ, আই ডোন্ট নো। নিচে নেমে চলে আসছে একবারে। তো ধরছে বাস ওইটারে, এখন শিওর জরিমানা দিব। রিজন একটাই, এদের কোনো গাড়ির লাইসেন্স নাই, সবই বাংলা লাইসেন্স। হয়তো বা লাইসেন্স আছে 10টা, গাড়ি চলে 50টা, আর কম বেশি ছাড়া কম না। তো এই তো ইচ্ছা আছে চন্দ্রিমা উদ্যান দিয়ে যাওয়ার। হ্যাঁ, হাত বাড়াইলেই তো যাওয়া যায়, সমস্যা তো ওই জায়গায়। সব সুপারম্যান গাড়ির সামনে এসে পরে এক একটা মেজাজ খারাপ। সো এই তো চলে আসলাম সরদি হসপিটাল। হ্যাঁ, চলেন সামনে যে কথা বলি, এই যানজট আপনাদেরকে না দেখায়। সো এই তো চন্দ্রিমা উদ্যানের রোডে ঢুকে গেলাম। এই রোডটা আসলে খুবই সুন্দর ফর রাইডিং। দুই পাশে, এক পাশে হচ্ছে চন্দ্রিমা উদ্যান, এক পাশে হচ্ছে সংসদ ভবন। ওই যে সংসদ ভবনকে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। এই যে চন্দ্রিমা উদ্যান, আর এই সাইডে হচ্ছে সংসদ ভবন। তো আজকে কুয়াশার জন্য হয়তো বা দূরের কিছুই দেখবেন না। চলেন একটু ট্রেনে বেরোয় যাই। সো এই হচ্ছে অবস্থা, এখনো বিজয় সরণি পার হয় নাই। সো আসলে এখানে জ্যাম হয় যে বিজয় সরণি থেকেই সামনের সিগন্যালটা অবধি কোনোভাবেই মানে যাওয়া যায় না। সো এরপরে আর জ্যাম নাই, অল্প জ্যাম যতটুকু আছে। আহ, বেশি টাইম লাগবে না, কিন্তু এই জ্যাম পার করতেই টাইম চলে যায়। সো হ্যাঁ, বলা যায় দিস রোড, সো বলা যায় দিস রুট নট ফর মি। আসলে এই রুটে কোনোভাবেই টাইমলি অফিসে যাওয়া পসিবল না। সো বলা যায় যে আজকের মতো এক্সপেরিমেন্ট হচ্ছে রেজাল্ট এখানেই দিয়ে দিতেছে। সেটা হচ্ছে যে দিস দিস রুট নট ফর মি, চেঞ্জ ইট। সো নেক্সট আর কখনো এই রুটে আসা যাবে না। চলেন এই জ্যামটা ঠেলে সামনে যাই, তারপরে আবার কথা বলি। সো কিছুই করার নাই, ওই রুটের অবস্থা আজকে খুবই খারাপ। সো স্কিপ করাই লাগলো, মহাখালীর রুটে ঢুকে গেলাম। মহাখালী দিয়ে আজকে বের হয়ে যাই, কারণ হচ্ছে না হয় অফিসে অনেক লেট হয়ে যাবে। ওই রুট দিয়ে যেতে গেলে
লাগবে, অনেক টাইম লাগবে। সো জাহাঙ্গীর গেট পার হলাম। যাই হোক, আজকের এক্সপেরিমেন্ট খুবই ওরেস ছিল। যাওয়ার ইচ্ছা ছিল একদিক দিয়ে, কিন্তু ওইদিকের রাস্তা এত অবস্থা খারাপ আজকে, মানে যাইতে গেলে আমার অনেক টাইম লেগে যেত। ফর দ্যাট রিজন চেঞ্জ করা লাগলো। সো সরি, হোপ নেক্সট কোনো একদিন আমরা আবার এক্সপেরিমেন্টে যাব। চলেন সামনে যে কথা বলি, এই সিগন্যালটা পার হয়ে, ক্রসিংটা পার হয়ে। সো চলেন আজকে ঘটনাটা আসলে বলি কি হয়েছে। আজকে এক্সপেরিমেন্টটার আসলে ডিসিশন চেঞ্জ করছি বিজয় সারণী থেকে। আমি আসলে বিজয় সারণী থেকে মোবাইলটা বের করে দেখতেছিলাম যে জ্যাম জটের কী অবস্থা। দেখতে যে আমি পুরো অবাক, যে বাসা থেকে বেরোয়ার সময় দেখলাম যে এদিক থেকে ফাঁকা দেখতেছি। এই জন্য ভাবলাম যে আজকের এক্সপেরিমেন্টটা করে ফেলি। পরে বিজয় সারণী থেকে যখন ম্যাপ ওপেন করে দেখি, পুরা স্টাক হয়ে আছে, কোনোভাবেই মানে যাওয়া পসিবল না। সো ফর দ্যাট রিজন ওখান থেকে রুট চেঞ্জ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল মহাখালী দিয়ে চলে আসা আর কি। ওখান থেকে মহাখালী, দেন হচ্ছে এই তো চলে আসলাম গুলশানের ভিতরে, ব্যাস। সো সরি গাইজ, আজকে চাইছিলাম যে নতুন একটা রুট দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আসা, বাট যানজটের কারণে লাস্ট মুহূর্তে ডিসিশন চেঞ্জ করা লাগলো। ঢুকেছিলামও ওই রুটে, বাট অবস্থার খারাপ দেখে চেঞ্জ করে ফেলতে হলো মাঝপথে। তো এই তো, এটাই ঢাকা সিটি, এটাই ঢাকা সিটির হচ্ছে সকালের চিত্র। যত কিছুই করেন না কেন, আপনি যদি যানজটের মধ্যে পড়ে যান, কোনোভাবে আর স্কিপ করতে পারবেন না। এই তো চলে এসেছি অফিসের কাছাকাছি, ডানে চলে যেতে হবে। সেফলি রেস্ট, আলহামদুলিল্লাহ। সো সেফলি রেস্ট অফিস। সো আশা করি আজকের ব্লগটা মনের মতো হয় নাই। চাইছিলাম এক্সপেরিমেন্টের সফলতা, বাট হয়ে গেল পুরাই উল্টা। যাক, নেক্সট অন্য কোনো দিন আবার এক্সপেরিমেন্ট করা হবে অন্য কোনো রুট দিয়ে, বা যেটা আজকে সিলেক্ট করেছিলাম সেম রুট দিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন, অ্যান্ড যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, বেল বাটনে একটা হিট করে দিবেন। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।